আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 57 পৃষ্ঠার এ, বি এবং সি এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে নুসরাত কমেন্ট করেছে, নাইস স্যার, ওয়েলকাম নুসরাত। এর মধ্যে প্রথম কোয়েশ্চেনটা হলো, হোয়াট ডু দ্য পিপল ডু ইন আ ট্রি অর আ বোট? অর্থাৎ গাছের উপর বা নৌকায় মানুষ কি করে? এর অ্যান্সার হবে পিপল লিভ ইন ট্রিজ অর বোটস। মানুষ গাছে বা নৌকায় বাস করে। এরপর দ্বিতীয় কোয়েশ্চেন, ওয়াই ডু দে ডু সো? তারা কেন এমনটা করে? এর অ্যান্সার হবে দে ডু সো বিকজ অফ স্কারসিটি অফ ল্যান্ড অ্যান্ড হাউজিং প্রবলেমস। জমির অভাব এবং আবাসন সমস্যার কারণে তারা এমনটা করে। এরপর বিয়ের কোয়েশ্চেনটা হলো, ডিসকাস হোয়াট উইল বি আওয়ার প্রবলেমস ইফ আওয়ার পপুলেশন বিকামস ডাবল দ্য সাইজ ইট ইজ নাও। আমাদের জনসংখ্যা এখনকার আকারের দ্বিগুণ হলে আমাদের সমস্যাগুলো কি হবে তা আলোচনা করো। এটা যেহেতু ডিসকাস করতে বলছে, অর্থাৎ গ্রুপে কাজ, সেহেতু আমরা এখানে ডিসকাস করব ডায়ালগ আকারে। প্রথমে ধরো টিচার বলবে, ডিসকাস হোয়াট উইল বি আওয়ার প্রবলেমস ইফ আওয়ার পপুলেশন বিকামস ডাবল দ্য সাইজ ইট ইজ নাও। আমাদের জনসংখ্যা এখনকার আকারের দ্বিগুণ হলে আমাদের সমস্যাগুলো কি কি হবে তা আলোচনা করো। এখানে স্টুডেন্ট 1 বা প্রথম শিক্ষার্থী বলবে, ইফ দ্য পপুলেশন ডাবলস উই উইল ফেস আ সিভিয়ার ফুড ক্রাইসিস। জনসংখ্যা দ্বিগুণ হলে আমরা তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হব। এরপর দ্বিতীয় স্টুডেন্ট বলবে, অলসো দেয়ার উইল বি আ হিউজ হাউজিং প্রবলেম উইথ মোর স্লামস অ্যান্ড আনপ্ল্যান্ড আরবানাইজেশন। এছাড়াও বড় আবাসন সমস্যা হবে, আরও বস্তি এবং অপরিকল্পিত নগরায়ন হবে। এরপর তৃতীয় স্টুডেন্ট বলবে, ওয়াটার স্কারসিটি অ্যান্ড ইনক্রিজড পলিউশন উইল অলসো বি মেজর ইস্যুস। পানির অভাব এবং ক্রমবর্ধমান দূষণও প্রধান সমস্যা হবে। এরপর টিচার বলবে, এক্স্যাক্টলি উই নিড টু থিঙ্ক অ্যাবাউট সাস্টেইনেবল সলিউশনস টু দিস প্রবলেমস। ঠিক বলেছ, আমাদের এই সমস্যাগুলোর টেকসই সমাধান সম্পর্কে ভাবতে হবে। এরপর এখানে সি এর মধ্যে একটা টেক্সট দেওয়া আছে। এই টেক্সটারও চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নেই। প্রথম লাইনটা হলো, দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস। অর্থাৎ ক্লাসে বিভিন্ন সমস্যা উঠে আসে। ওয়ান গ্রুপ লিডার সেজ দ্য স্কারসিটি অফ ফুড উইল বি আ সিরিয়াস প্রবলেম ইন দ্য ইয়ার্স অ্যাহেড। একজন দলনেতা বলে, আগামী বছরগুলোতে খাদ্যের অভাব একটি গুরুতর সমস্যা হবে। ইট ইজ ট্রু দ্যাট আওয়ার এগ্রিকালচারিস্টস হ্যাভ ডেভেলপড নিউ ভ্যারাইটিস অফ রাইস অ্যান্ড ইটস পার একর প্রোডাকশন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজড। এটা সত্য যে আমাদের কৃষকরা ধানের নতুন জাত উদ্ভাবন করেছে এবং এর প্রতি একর উৎপাদন অবশ্যই বৃদ্ধি পেয়েছে। But the rate of increase in food production cannot keep pace with the rate of population growth. কিন্তু খাদ্য উৎপাদনের বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। This is because our land is fixed, we cannot increase it while our population is increasing rapidly. এর কারণ হলো আমাদের জমি নির্দিষ্ট, অর্থাৎ আমরা এটি বাড়াতে পারি না যেখানে আমাদের জনসংখ্যা দ্রুত বাড়ছে। Another group leader comes up with the housing problem in the country, which he says adds much to the food problem. অন্য একজন দলনেতা দেশের আবাসন সমস্যা নিয়ে আসে, যা সে বলে খাদ্য সমস্যায় অনেক যোগ করে। He says families are growing larger in size and at the same time ব্রেকিং ইন্টু স্মলার ফ্যামিলিজ। সে বলে পরিবারগুলো আকারে বড় হচ্ছে এবং একই সাথে ছোট পরিবারে ভেঙে যাচ্ছে। ইচ স্মলার ফ্যামিলি নিডস আ সেপারেট হাউস টু লিভ ইন। প্রতিটি ছোট পরিবারের বসবাসের জন্য আলাদা বাড়ির প্রয়োজন। অলসো দ্য অ্যারাইভাল ফিল্ডস আর বিং ডিভাইডেড বাই দিস স্মলার ফ্যামিলিজ অ্যামং দ্যামসেলভস। এছাড়াও এই ছোট পরিবারগুলোর মধ্যে চাষযোগ্য জমির ভাগ করা হচ্ছে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ হুইচ অকুপাই আ কনসিডারেবল পোর্শন অফ আওয়ার ল্যান্ড। মিল এবং কারখানা স্থাপন করা হচ্ছে যা আমাদের জমির একটি উল্লেখযোগ্য অংশ দখল করে। সো while we need more land to grow more food to feed more mouths, our land is shrinking day by day. তাই যখন আমাদের আরও মুখের জন্য আরও বেশি খাবার উৎপাদনের জন্য আরও জমি প্রয়োজন,
তখন আমাদের জমি দিন দিন সংকুচিত হচ্ছে। নো ওয়ে, অ্যানাদার স্টুডেন্ট আর্গিউস। কখনোই না, অন্য একজন শিক্ষার্থী তর্ক করে বলল। ট্রিজ আর বিং কাট, হিলস আর বিং ক্লিয়ার্ড অ্যান্ড ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ, অল টু মিট দ্য নিডস অফ টু মেনি পিপল। গাছ কাটা হচ্ছে, পাহাড় পরিষ্কার করা হচ্ছে এবং জলাশয় ভরাট করা হচ্ছে, সবই অনেক লোকের চাহিদা মেটাতে। থ্যাংক ইউ স্টুডেন্টস, মিসেস চৌধুরী সেইজ। ধন্যবাদ শিক্ষার্থীরা, মিসেস চৌধুরী বলেন। ইউ আর কোয়াইট রাইট, তোমরা একদম ঠিক বলেছ। লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ ওয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ। আমি তোমাদের এই গ্রাম সম্পর্কে বলবো যেখানে আমি জন্মেছি এবং বড় হয়েছি। থিংস ওয়ার নট লাইক দিস ইন দ্য পাস্ট। অতীতের দিনগুলোতে জিনিসগুলো এমন ছিল না। আই রিমেম্বার অ্যাজ আ চাইল্ড দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল। আমার মনে আছে ছোটবেলায় গ্রামটি কত সুন্দর ছিল। দ্য গ্রিন প্যাডি ফিল্ডস অ্যান্ড ইয়েলো মাস্টার্ড ফিল্ডস সিমড টু বি আনএন্ডিং। সবুজ ধানের ক্ষেত এবং হলুদ সরিষার ক্ষেত যেন অন্তহীন মনে হতো। দে ইউজড টু ওয়েভ অ্যান্ড ড্যান্স ইন দ্য ব্রিজ। তারা বাতাসে ঢেউ খেলত এবং নাচত। দেয়ার ইউজ টু বি আ উড ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ভিলেজ। গ্রামের উত্তর দিকে একটি বন ছিল। দেয়ার ওয়াজ আ টল ট্যামারিন ট্রি ইন দ্য মিডল অফ দ্য উড। বনের মাঝে একটি লম্বা তেঁতুল গাছ ছিল। অলসো দেয়ার ওয়াজ আ বিগ ব্যানিয়ান ট্রি which looked like a huge green umbrella with its aerial roots and hanging down. এছাড়াও একটি বড় বট গাছ ছিল যা ঝুলে থাকা বায়বীয় শিকড় সহ একটি বিশাল সবুজ ছাতার মতো দেখাচ্ছিল। আই অফেন ইউজ টু গো দেয়ার উইথ মাই ফ্রেন্ডস। আমি প্রায়ই আমার বন্ধুদের সাথে সেখানে যেতাম। উই উড অফেন হ্যাভ পিকনিক দেয়ার। আমরা প্রায়ই সেখানে বনভোজন করতাম। While the boys would climb the tamarind tree and pick some tamarins, I and my best friend Rima used to swing from the hanging roots. ছেলেরা তেঁতুল গাছে উঠে কিছু তেঁতুল পারত আর আমি এবং আমার প্রিয় বন্ধু রিমা ঝুলে থাকা শিকড় থেকে দোল খেতাম। বাট নাও লুক, দ্য উড ইজ গন। কিন্তু এখন দেখো, বনটি আর নেই। দ্য বিউটি অব দ্য ক্রপ ফিল্ডস ইজ স্পয়েলড বাই দ্য আনপ্ল্যান্ড হাউসেস বিল্ট হিয়ার অ্যান্ড দেয়ার। এখানে সেখানে তৈরি হওয়া অপরিকল্পিত বাড়ির কারণে ফসলের মাঠের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 57 পৃষ্ঠার মধ্যে যে কাজটা দেওয়া আছে এখানে ডি এর মধ্যে, এই কাজটার উত্তর, অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।